নমস্কার বন্ধুরা, তোমরা যারা মেদিনীপুর কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছো, তোমাদের ফাইনাল মেরিট লিস্ট এবং ফার্স্ট অ্যাডমিশন লিস্ট পাবলিশ করে দেওয়া হয়েছে। সেই লিস্টটি তোমরা কিভাবে দেখবে আজকে নিয়ে আলোচনা। ভিডিওটিকে সম্পূর্ণ দেখো। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাও। তো বন্ধুরা, চলো ভিডিওটির দিকে এগোনো যায়। তো বন্ধুরা, সর্বপ্রথমে তোমরা মেদিনীপুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এখানে আসার পর বন্ধুরা, তোমরা অ্যাডমিশন বলে অপশন রয়েছে, সেখানে তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করার পর বন্ধুরা, তোমরা এখানে নিচে আসবে, অ্যাপ্লাই লিঙ্ক পাবে একটি অপশন, সেখানে তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করার পর এরকম একটি পেজে চলে আসবে। এরকম পেজে আসার পর বন্ধুরা, তোমরা মেরিট লিস্ট বলে একটি অপশন পাবে, দেখবে মেরিট লিস্ট বলে একটি অপশন রয়েছে, সেখানে তোমাদের ক্লিক করে নিতে হবে। তোমরা মেরিট লিস্টে ক্লিক করার পর তোমরা একটু নিচের দিকে আসবে। এখানেই তোমাদের ফার্স্ট রয়েছে ফাইনাল মেরিট লিস্ট এবং সেকেন্ডে রয়েছে ফার্স্ট এডমিশন লিস্ট। অর্থাৎ বন্ধুরা, তোমরা যারা ফাইনাল মেরিট লিস্ট দেখবে অবশ্যই ফাইনাল মেরিট লিস্টে ক্লিক করে নেবে। তো বন্ধুরা, এখানে বলি, যারা ফাইনাল মেরিট লিস্ট দেখবে তোমাদের এখানে সবার নাম থাকবে। এখানে যাদের নাম নেই, অর্থাৎ এই ফাইনাল মেরিট লিস্টে যাদের নাম নেই, তারা কিন্তু কলেজে ভর্তি হতে পারবে না। এবং দ্বিতীয়ত, ফার্স্ট অ্যাডমিশন লিস্ট পাবলিশ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই লিস্টে যাদের নাম রয়েছে তারাই কেবলমাত্র ছয় আগামী 6/6/2024, অর্থাৎ বন্ধুরা আজ থেকে আগামী 7/6/2024 12টা PM, অর্থাৎ বন্ধুরা তোমরা আগামীকাল 12টার মধ্যে তোমাকে ভর্তি হয়ে যেতে হবে। অর্থাৎ দুদিন সময় রয়েছে। অর্থাৎ এই লিস্টে যাদের নাম রয়েছে তাদের দুদিনের মধ্যেই তোমাদেরকে ভর্তি হয়ে যেতে হবে। এবং সর্বপ্রথমে বলি, তোমরা যারা ফাইনাল মেরিট লিস্ট দেখবে তারা তোমরা ফাইনাল মেরিট লিস্ট কিভাবে দেখবে। তো বোনার সর্বপ্রথমে তোমরা ফাইনাল মেরিট লিস্টে ক্লিক করে নেবে। ফাইনাল মেরিট লিস্টে ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে। এখানে তোমাদের যে কোনো একটি সাবজেক্ট দেখে বলি, যেরকম বেঙ্গলি সাবজেক্ট তোমাদের বলে দিই, বেঙ্গলি সাবজেক্ট এখানে ইউআর রয়েছে, অর্থাৎ জেনারেল, SC ST OBC A OBC B EWS PWD, অর্থাৎ যে ক্যাটাগরি তোমরা লিস্টে দেখবে সেই ক্যাটাগরিতে তোমরা, অর্থাৎ তোমরা যদি মনে করো আমি OBC A ক্যাটাগরির সিটটি দেখবো, তো তোমরা এই OBC A ক্যাটাগরিতে ক্লিক করে নেবে। আর ক্লিক করার পর তোমরা এখানে নাম চলে আসবে, অর্থাৎ এখানে সবারই নাম রয়েছে। এখানে তোমরা নাম সার্চ করে তোমরা নিজেদের নাম দেখে নিতে পারবে। অর্থাৎ এটি হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট, এখানে সবার নাম থাকবে, যাদের নাম নেই তারা কিন্তু কলেজে ভর্তি হতে পারবে না। এরপর চলে আসি বোনেরা, ফার্স্ট এডমিশন লিস্ট। ফার্স্ট এডমিশনের লিস্ট দেখার জন্য তোমাদেরকে এখানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেবে। ক্লিক করার পর বোনেরা, তোমরা এখানে এরকম একটি পেজে চলে আসবে। এখানে তোমাদের বলি বোনেরা, তোমাদের সাবজেক্ট অনুযায়ী লিস্টটি দেওয়া রয়েছে, অর্থাৎ এই লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকে কেবলমাত্র ভর্তি হতে হবে। এখানে উপরে তোমাদের টাইম দিয়ে দেওয়া হবে, অর্থাৎ পেমেন্ট মোড কেবলমাত্র আজ থেকে আগামীকাল পর্যন্ত। তো তোমরা যে কোনো একটি সাবজেক্টে ক্লিক করবে, অর্থাৎ আমি ধরে নাও ST ক্যাটাগরিতে দেখবো, তো ST ক্যাটাগরিতে ক্লিক করে নিলাম। এখানে কেবলমাত্র 4 জনের নাম রয়েছে, অর্থাৎ এই লিস্টে যারা নাম রয়েছে তারাই কেবলমাত্র ভর্তি হতে পারবে। যেরকম আরেকবার দেখে দিই বন্ধুরা, যে তোমরা যে কোনো একটি ক্যাটাগরিতে সিলেক্ট করবে, অর্থাৎ তুমি যে ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করেছো। যদি তুমি বেঙ্গলি সাবজেক্ট দিয়ে ভর্তি হবে তাহলে তুমি ST রয়েছে, তাহলে ST তে ক্লিক করবে। যদি জেনারেল থেকেও তাহলে তোমরা জেনারেলে ক্লিক করবে। তো জেনারেলে ক্লিক করার পর বন্ধুরা দেখবে এখানে 33 জনের নাম রয়েছে। জেনারেলে ক্লিক করার পর বন্ধুরা দেখবে 33 জনের নাম চলে এসছে। এখানে ধরে নাও আমি যে কোনো একটি নাম তোমরা দেখে দিই, যেরকম অন্তরা, অর্থাৎ তোমার নামের পাশে দেখবে লগ ইন বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে তোমাকে ভর্তি হয়ে যেতে হবে। অর্থাৎ ভর্তি কিভাবে হবে, নামের পাশে দেখবে তোমরা যে লগ ইন অপশন রয়েছে, এখানে ক্লিক করে তোমাদের ভর্তি হতে হবে। তো তোমরা ভর্তি হওয়ার জন্য তোমরা লগ ইনে ক্লিক করে নেবে। লগ ইনে ক্লিক করার পর এরকম একটি পেজে চলে আসবে। এখানে আসার পর বন্ধুরা তোমরা অ্যাপ্লিকেশন নম্বর দেবে এবং পাসওয়ার্ড দেবে, অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় যে পাসওয়ার্ডটি তৈরি করেছে সেই পাসওয়ার্ডটি দেবে এবং লগ ইনে ক্লিক করে নেবে। লগ ইনে ক্লিক করার পর বন্ধুরা তোমরা দেখবে অ্যাডমিশন অপশন রয়েছে, সেখানে ক্লিক করে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, যদি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।